নমস্কার, এসএসসি তে আপনাকে স্বাগত। আমাদের ওয়েবসাইট www.onlinessSSC.com আর আমাদের মোবাইল অ্যাপ অনলাইন এসএসসি, যেগুলো আপনার গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় কি? আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টু, ফ্রম, বিটুইন, এই সমস্তগুলো প্রিপোজিশন বলা হয়। কোনো শব্দের পাশে এই কোন প্রিপোজিশন বসবে সেটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের পুলিশ, কনস্টেবল, মেন্স, এই সমস্ত জায়গায় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। প্রচুর সংখ্যায় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, কিন্তু সবকটা আমাদের পক্ষে মনে রাখা হয়তো সম্ভব হয় না। তাই আজকে আমরা শুধু এ দিয়ে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে এলাম। পরবর্তীকালে বি, সি, ডি, ই, এফ ইত্যাদি অ্যালফাবেট দিয়ে আমরা অবশ্য এগুলো নিয়ে আসবো আপনাদের কাছে, যাতে আপনাদের এগুলো অনেকটা সোজা লাগে। রেগুলারলি আমাদের সঙ্গে পড়তে থাকুন, অল্প অল্প করে পড়ুন এবং দেখবেন এক সময় আপনাদের গোলে অবশ্যই পৌঁছে গেছেন। তো আজকে আমি প্রথমে শুরু করব, কি লেখা আছে? অ্যাবজর্ব। অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্ব মানে, আমি বাংলা মানেটাও বলে দেবো আপনাদের, যাতে পুরো জিনিসটা মনে থাকে। খাতা বই নিয়ে রেডি হয়ে যান। তো তার আগে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি 1 নম্বরে, অ্যাবজর্ব। তো অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্ব মানে হলো শোষণ করা। শোষণ করা, এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইন, IN লিখে নিন খাতার মধ্যে। অ্যাবজর্ব, অ্যাবজর্বের সঙ্গে বসে ইন। 2 নম্বর হলো অ্যাক্সেস। আমি মোবাইলে অ্যাক্সেস পাচ্ছি না। অ্যাক্সেস কথার মানে হলো পৌঁছানো, রিচ করা। তাহলে এই অ্যাক্সেসের সঙ্গে বসবে আপনার টু। তবু যদি কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন। নেক্সট 3 নম্বর হলো অ্যাফেকশন। অ্যাফেকশন মানে কি? কাউকে ভালোবাসা বা স্নেহ, সেটাকে অ্যাফেকশন বলা হয়। অ্যাফেকশনের সঙ্গে অবশ্যই বসবে ফর। ঠিক আছে? অ্যাফেকশন মানে স্নেহ, এর সঙ্গে বসবে ফর। কিন্তু অ্যাফেকশনেট, AFFECTIONATE, অ্যাফেকশনেট যদি বসে তার সঙ্গে কিন্তু টু বসবে। লিখে নিন AFFECTIONATE, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর। ওকে, নেক্সট 4 নম্বর অ্যাকিউজড। অ্যাকিউজড কথা মানে কি? দোষ আরোপ করা, কারোর উপর কোনো দোষ আরোপ করা, তাকে অ্যাকিউজড। এর সঙ্গে বসবে অফ, অ্যাকিউজড অফ। ঠিক আছে? অ্যাকিউজডের সঙ্গে কোনো উপর দোষ আরোপ করা কাউকে, এর সঙ্গে বসবে অফ। নেক্সট হলো অ্যাফ্রেড। অ্যাফ্রেড কথা মানে কি? কাউকে ভয় পাওয়া, অ্যাফ্রেড। এর সঙ্গে অবশ্য অফ কথাটাই বসে, অ্যাকিউজড অফ, অ্যাফ্রেড অফ। নেক্সট 6 নম্বরে চলে আসি, আপনাদের সময় নষ্ট না করে। 6 নম্বর হলো অ্যাডজাসেন্ট। কি? ADJACENT, অ্যাডজাসেন্ট। এই অ্যাডজাসেন্ট কথার মানে কি? অ্যাডজাসেন্ট কথার মানে হলো পাশাপাশি। পাশাপাশি দুটো জিনিসকে বলা হয় অ্যাডজাসেন্ট। এই অ্যাডজাসেন্টের সঙ্গে বসবে টু, অ্যাডজাসেন্ট টু। অ্যাডজাসেন্ট মানে বাংলা লিখে রাখুন পাশাপাশি। ঠিক আছে? নেক্সট চলে আসছি, শব্দটা বারবার পরীক্ষায় এসছে, একটু ভালো করে বুঝে নিন। এর দুটো হয়, অ্যাংরি। অ্যাংরির সঙ্গে কখনো কখনো উইথ বসে, আবার অ্যাংরির সঙ্গে কখনো কখনো অ্যাটও বসে। ঠিক আছে? কখনো উইথ বসে আর কখনো অ্যাট বসে। যখন আপনি কারোর ওপর রাগ করবেন, অ্যাংরি হবেন, তখন বসবে উইথ। আর কোনো একটা বস্তুর ওপর যদি রাগ করেন, সামথিং, কোনো বস্তুর ওপর যদি রাগ করেন, তখন বসবে অ্যাট। আর যদি কোনো মানুষের ওপর রাগ করেন, যেমন সামওয়ান, তখন হলো উইথ। আর কোনো বস্তুর ওপর যদি রাগ করেন, তখন বসবে অ্যাট। অ্যাংরি অ্যাট, অ্যাংরি উইথ, দুটোই মনে রাখতে হবে। বস্তুর ওপর রাগ মানে কি? ধরুন আমি পেন দিয়ে বারবার লেখার চেষ্টা করছি, কিন্তু পেনটা খালি পড়ছে না, আমি এর ওপর রাগ করে ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক আছে? মোবাইলটা অনেকক্ষণ কাজ করছে না, জোরে জোরে মারতে শুরু করলাম। রেডিওটা আওয়াজ করছে না, জোরে জোরে মারলাম। তাহলে বস্তুটার ওপর আমার রাগ হলো, তখন বসবে, কোনো বস্তুর ওপর রাগ হলো, কোনো জিনিসের ওপর রাগ হলো, তখন অ্যাংরি অ্যাট। বোঝা যাচ্ছে? আমি যতটা পারছি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। চলে আসছি 8 নম্বরে। 8 নম্বরে আছে অ্যাশেমড। অ্যাশেমড কথা মানে কি? লজ্জিত হওয়া, লজ্জা পাওয়া। অ্যাশেমডের সঙ্গে বসবে অফ।
ঠিক আছে, একটা কালাম হয়ে গেল। অ্যাশেমড, ASHAMED, অ্যাশেমড কথা মানে কি লজ্জিত হওয়া। অ্যাশেমড মানে অ্যাসেন্টের সঙ্গে বসবে আপনার অফ। ঠিক আছে, নেক্সট পরটা চলে আসছি 9 নম্বর। 9 নম্বর হলো অ্যাবাইড। অ্যাবাইড কথা মানে কি? অ্যাবাইড করা মানে হলো পালন করা, রুলস রেগুলেশন। অ্যাবাইড, অ্যাবাইডের সঙ্গে বসবে বাই। অ্যাবাইড মানে কি? কোনো কিছু পালন করা, ন্যাচারালি একটা রুলই বলা হয়, নিয়মকানুন বলা হয়, তখন হলো আপনার পালন করা, অ্যাবাইড বাই। ঠিক আছে, নেক্সট চলে আসছে 10 নম্বর অ্যাটন। অ্যাটন কথা মানে কি? অ্যাটন কথা মানে কোনো প্রায়শ্চিত্ত করা। প্রায়শ্চিত্ত করা কি? আপনি কোনো পাপ করেছেন, পাপের ইংরেজি হলো সিন, SIN, সিন, বা কোনো ভুল করেছেন, আপনি চাইছেন এই ভুলটা যে হয়েছে সবাইকে বলতে, প্রায়শ্চিত্ত করতে, ভগবানের কাছে গেলেন বা আপনার কারোকে গিয়ে বললেন আমি ভুলটা প্রায়শ্চিত্ত করতে চাই, প্রায়শ্চিত্ত। ঠিক আছে, একে বলা হচ্ছে অ্যাটন। অ্যাটনের সঙ্গে সাধারণত ফর বসে, অ্যাটন ফর, ATONE, অ্যাটন ফর। নেক্সট পরেরটা খুব ইম্পর্টেন্ট এবং ইজি, অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড মানে কি? কোনো কিছুতে আপনি আসক্ত হয়ে গেছেন। অ্যাডিক্টেড কোনো কিছুতে, সিগারেট হতে পারে, বিভিন্ন জিনিসে আসক্তি, টিভি দেখায় আসক্তি হতে পারে, অ্যাডিক্টেড। অ্যাডিক্টেডের সঙ্গে আপনার অবশ্যই বসবে টু, অ্যাডিক্টেড টু। ঠিক আছে, এই সমস্তগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর এই শব্দগুলোই, এই প্রিপোজিশনটাই বেশি বসে। নেক্সট অ্যাস্টনিশ। অ্যাস্টনিশ, ASTONISHED। অ্যাস্টনিশ মানে কোনো কিছু অবাক হয়ে যাওয়া, চমকে যাওয়া। ঠিক আছে, অ্যাস্টনিশ এর সঙ্গে বসে হলো অ্যাট। ঠিক আছে, আপনি পারবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করলে রেগুলারলি আপনি এরকম মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নেক্সট হলো 13 নম্বর হলো অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, মানে ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে পারে, সেই অ্যাপ্রোপ্রিয়েট এর সঙ্গে বসবে আপনার টু, অ্যাপ্রোপ্রিয়েট টু। ওকে, ঠিক আছে। নেক্সট 14 নম্বর, বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসছে অ্যাবসলভ, ABSOLV। অ্যাবসলভ মানে মুক্তি দেওয়া, কাউকে মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া, মুক্ত করা, তাকে বলা হচ্ছে অ্যাবসলভ। এই অ্যাবসলভের সঙ্গে ফ্রম বসে। 2-4 বার লিখবেন খাতার মধ্যে, রেগুলারলি পড়বেন। ঠিক আছে, এই হলো অ্যাবসলভ, অ্যাবসলভ ফ্রম। আর লাস্টেরটা হলো অ্যাকাস্টম। অ্যাকাস্টম মানে কি? আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি এই জায়গাটার সঙ্গে, এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে অ্যাকাস্টম এর সঙ্গে বসে টু। বোঝা গেল? এই 15টা করলাম, এগুলো সবকটাই এ দিয়ে শুরু হয়েছে। এ দিয়ে আরো কিছু আছে, পরের 10টা আমি পার্ট 2 এ নিয়ে আসবো, এটা পার্ট 1, পার্ট 2 এ নিয়ে আসবো। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন, আর এগুলো পড়তে থাকুন, আর আমাদের অন্যান্য ভিডিওগুলো ভালো করে দেখতে থাকুন। আর কি ভিডিও চাই কমেন্ট বক্সে দয়া করে লিখুন, আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো, যে চাহিদার যে ভিডিওগুলো নিয়ে আসার। আমি আছি আপনাদের সঙ্গে অনির্বাণ। তো আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল বাটনকে দয়া করে প্রেস করে দিন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।